সৈয়দ মুজতবা আলী তার লেখায় যে আফগানিস্তানকে আমাদের সামনে পরিচিত করিয়ে দিয়ে গেছেন, সেই আফগানিস্তান আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। রবীন্দ্রনাথের যে কাবুলিওয়ালার প্রেম আমাদের মাঝে ছড়িয়ে কাবুলকে কাছে ডেকে দিয়েছেন, সেই কাবুল আর আজকের আলোচনার কাবুল এক নয়। নদীর এক পার ভাঙে তো আর এক পার গড়ার কথা। সবচেয়ে বড় উদাহরণটা বোধহয় দেখছে বিশ্ব। গাজা সেরে উঠছে একদিকে, অপরদিকে পুরো যুদ্ধাবস্থায় চলে গেছে দুই মুসলিম দেশ, প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান। অক্টোবরের শুরু থেকে সীমান্ত উত্তেজনা, গুলি বিনিময়, ড্রোন হামলা আর পাল্টা অভিযানের খবর ক্রমেই স্পষ্ট করেছে এবার সত্যিই যুদ্ধাবস্থায় যাচ্ছে দেশ দুটি। দুই দেশের সীমান্ত, বিশেষ করে ডুরান্ড লাইন বরাবর কয়েক সপ্তাহ ধরে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। মারা যাচ্ছে শত শত। আফগানিস্তান দাবি করছে 58, পাক সেনা খতম করেছে তারা। পাকিস্তানের দাবি সংখ্যাটা 58 নয়, বরং 23। সাথে দাবি করছে পাক বাহিনীর পাল্টা হামলায় তালেবান এবং এর সঙ্গে যুক্ত 200 সন্ত্রাসী নিহত হয়েছে। এই ঘটনার মূল সূত্রটা মূলত তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান এবং পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন থেকে। একসময় যে তালেবানকে নিজেদের কৌশলগত সম্পদ মনে করত ইসলামাবাদ, এখন সেই শক্তিই পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আফগান তালেবান এখন নিজেদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, কোনোভাবেই পাকিস্তানের অধীনস্থ হিসেবে নয়। তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি নামের পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন আবার সক্রিয় হয়ে উঠেছে আফগানিস্তান সীমান্ত থেকে। পাকিস্তান বলছে টিটিপি আফগান ভূখণ্ড ব্যবহার করে হামলা চালাচ্ছে, আর তালেবান সরকার বলছে পাকিস্তান নিজেদের ব্যর্থতার দায় তাদের উপরে চাপাচ্ছে। কিন্তু এবার পরিস্থিতি আগের চেয়ে অনেক জটিল। আফগানিস্তানের সীমান্ত ঘেঁষা খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তান সেনাদের উপরে হামলা এখন প্রায় নিয়মিত ঘটনা। এর জবাবে পাকিস্তান গত সপ্তাহে আফগান ভূখণ্ডে সীমিত বিমান হামলা চালায়, যার জবাব আসে পাল্টা গোলাবর্ষণে। যুদ্ধের আগুন তখনই ছড়িয়ে পড়ে পুরো সীমান্ত জুড়ে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? পাকিস্তান একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র, আর আফগানিস্তান বর্তমানে তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকা এক যোদ্ধা রাষ্ট্র। সরাসরি যুদ্ধ শুরু হলে এর প্রভাব শুধু দুই দেশেই নয়, গোটা দক্ষিণ এবং মধ্য এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়বে বলেই মত বিশ্লেষকদের। মজার বিষয় হল, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দখলদারির বিরুদ্ধে লড়াইয়ে তালেবানদের অন্যতম সমর্থক ছিল পাকিস্তান। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালেবান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া 3টি দেশের একটি ছিল ইসলামাবাদ। তবে 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর পরিস্থিতি বদলে যায়। পাকিস্তানে জঙ্গি হামলা আশঙ্কাজনকভাবে বেড়ে গেলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ইসলামাবাদ অভিযোগ তোলে আফগান ভূখণ্ডে তেহরিকি তালেবান পাকিস্তান সদস্যরা আশ্রয় পাচ্ছে। কাবুল অবশ্য তা অস্বীকার করে আসছে। আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণে অনেকেই বলছেন এই সংঘাতের পেছনে কেবল সীমান্ত সমস্যা নয়, বরং আঞ্চলিক জোট ও প্রভাবের নতুন হিসাব কাজ করছে। ভারত, চীন, সৌদি আরব সবাই কোনো না কোনোভাবে এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়ানোর খেলায় ব্যস্ত। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল, যখন সীমান্তে গুলি বিনিময় চলছে ঠিক সেই সময় আফগানিস্তানের তালেবান নেতারা সফরে আছেন ভারতে। বিশ্লেষকরা বলছেন ভারত এই সফরকে অর্থনৈতিক ও মানবিক সংলাপ বলে দাবি করলেও এর পেছনে রয়েছে স্পষ্ট কূটনৈতিক লক্ষ্য। দিল্লি বহুদিন ধরে চেষ্টা করছে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের, যাতে ইসলামাবাদের উপর চাপ বাড়ানো যায়। একদিকে সীমান্তে পাকিস্তান লড়ছে তালেবানের সঙ্গে, অন্যদিকে ভারত কৌশলে তাদের কাছে টানছে। এ এক নিখুঁত জিওপলিটিক্যাল চাল। ভারত জানে আফগানিস্তানের অভ্যন্তরীণ শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা সরাসরি পাকিস্তানের ভূরাজনৈতিক প্রভাব কমিয়ে দিতে পারে। তাই তারা এখন কাবুলে রাস্তা, স্কুল, হাসপাতাল সব কিছুতে বিনিয়োগের প্রস্তাব দিচ্ছে। একই সাথে তালেবান শাসনকে আন্তর্জাতিক স্বীকৃতির দৌড়ে অন্তর্ভুক্ত করতেও আগ্রহ দেখাচ্ছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও জম্মুকে ভারতের অংশ বলেও ইঙ্গিত করেছে তালেবান। এই মর্মে
বিবৃতিও দিয়েছে তারা। এরপর পাকিস্তানের রাগ বেড়ে গেছে কয়েক গুণ। অন্যদিকে সৌদি আরব ও পাকিস্তানের সামরিক সম্পর্ক হঠাৎ করেই জোরদার হয়েছে। গত 2 সপ্তাহে দুই দেশ এক চুক্তিতে সই করেছে, যেখানে বলা হয়েছে কোনো একটি দেশ বাইরের শক্তি দ্বারা আক্রান্ত হলে অন্যটি পাশে দাঁড়াবে। শোনায় বেশ মজবুত প্রতিশ্রুতির মতো, কিন্তু এর ভেতরে অনেক প্রশ্ন লুকানো আছে। সৌদি আরব কি সত্যিই পাকিস্তানের হয়ে যুদ্ধে নামবে? বিশ্লেষকরা বলছেন সৌদির এই আগ্রহ আসলে পাকিস্তানের পারমাণবিক শক্তির প্রতি লোভ থেকে তৈরি। ইসলামী বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান, তাই সৌদি অনেকদিন ধরেই চেষ্টা করছে এই সামরিক সক্ষমতার ছায়ায় নিজেদের সুরক্ষা বাড়াতে। তারা সামরিক যুদ্ধ করতে চায় না, বরং পাকিস্তানের হাত দিয়ে চীনা অস্ত্র বাগিয়ে নিতেই বেশি আগ্রহী। তবে বিশ্লেষকরা সন্দেহের চোখে দেখছেন, যে সৌদি আরব ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আনতে পারেনি, তারা কি পাকিস্তানের হয়ে আফগান সীমান্তের যুদ্ধে নামবে? সম্ভবত না, বরং তারা অর্থ ও অস্ত্র সরবরাহে ভূমিকা রাখতে পারে, বিশেষত চীনের সঙ্গে যৌথভাবে পাকিস্তানকে সহায়তা করার ক্ষেত্রে। চীনও এখন পাকিস্তানের কৌশলগত অংশীদার। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর এখন চীনের অর্থনৈতিক ভবিষ্যতের সঙ্গে জড়িত। তাই বেইজিংয়ের চোখেও আফগান সীমান্তের অস্থিতিশীলতা এক বিপজ্জনক বিষয়। চীনের অবস্থান এখানে অত্যন্ত সতর্ক। তারা চাইছে না দক্ষিণ এশিয়ায় নতুন কোনো যুদ্ধ ছড়াক, কারণ তাতে তাদের অর্থনৈতিক করিডোর বিপর্যস্ত হবে। তবে আফগানিস্তানের তালেবান সরকার যদি পশ্চিমা বিরোধী জোটে আরও গভীরভাবে ঢুকে পড়ে, তবে চীনও পাকিস্তানের পক্ষে অবস্থান নিতে পারে, বিশেষ করে যদি বিষয়টি নিরাপত্তা এবং সীমান্ত স্থিতিশীলতার সঙ্গে যুক্ত হয়ে যায়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আপাতত পর্যবেক্ষকের ভূমিকায়। ওয়াশিংটনের দৃষ্টি এখনও ইরান ও ইসরায়েলের দিকে, তবে তারা ভালো করেই জানে আফগানিস্তানের নতুন কোনো সংঘাত মানে আবারও মধ্য এশিয়ায় সন্ত্রাসবাদের পুনরুত্থান। আর রাশিয়া এখন ইউক্রেনে ব্যস্ত, তবে আফগানিস্তানের উত্তর দিক দিয়ে সীমান্ত অস্থির হলে তা মধ্য এশিয়ার প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। পাকিস্তান এখন এক ভয়ানক ভেতর বাহিরের সংকটে। অর্থনীতি দুর্বল, রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, আর সামরিক বাহিনী ক্রমেই জনগণের আস্থা হারাচ্ছে। আফগানিস্তানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে দেশটির অর্থনীতি আরও ধসে পড়বে, অভ্যন্তরীণ নিরাপত্তাও ভেঙে পড়ার আশঙ্কা আছে। কিন্তু ইসলামাবাদের সামরিক নেতৃত্বের কাছে এটি সম্মান রক্ষার যুদ্ধ। তাদের ধারণা সীমান্তে দুর্বলতা দেখালে টিটিপি আরও শক্তিশালী হবে, যা শেষ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে উল্টে দিতে পারে। অন্যদিকে তালেবান এখন আগের চেয়ে আত্মবিশ্বাসী। তারা মনে করছে আফগানিস্তান আর আগের মতো যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র তো নয়, বরং একজোট স্বাধীন আত্মনির্ভর জাতি। তাদের চোখে পাকিস্তান হল পুরনো কৌশলগত শৃঙ্খলের প্রতীক। সেই শৃঙ্খল ভেঙে নিজস্ব অবস্থান প্রতিষ্ঠা করতেই তারা সীমান্তে কঠোর। সব মিলিয়ে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ এখন কেবল দুই সীমান্তের মধ্যে আটকে নেই, পুরো বিশ্বের নজর এই দিকটায় পড়েছে। দিন কয়েক আগে আফগানিস্তানের সেনা ঘাঁটি পুনরায় ফেরত চেয়েছে যুক্তরাষ্ট্র। তার কিছুদিন পরই এমন ঘটনা সন্দেহ বাড়িয়ে তোলে। ভারতের পেহেলগামের ঘটনার রেশ এখনো কাটেনি। বিশ্লেষকরা বলছেন এই সংঘর্ষ যদি কূটনীতির পথে না থামে, তবে দক্ষিণ এশিয়া এক নতুন অগ্নি পরীক্ষায় পড়বে, যার আগুন ছুঁয়ে যাবে ভারত, ইরান, চীন, এমনকি মধ্যপ্রাচ্য পর্যন্ত। তাই শুভবুদ্ধির উদয় হোক সবার, এটাই প্রত্যাশা।